আসসালামু আলাইকুম। আজকে আবারও এসে পড়ছি আপনাদেরকে একটি সুন্দর লাউ বাগান উপহার দেওয়ার জন্য। আপনারা দেখেন, গত 3-4 দিন আগে আমি একটি লাউ বাগানের ভিডিও করেছিলাম। খুব মন ভারাক্রান্ত হৃদয় নিয়ে, দুঃখজনক। কারণ ওই বাগানটা কে বা কারা নষ্ট করে দিয়েছিল, কেটে ফেলছিল রাতের আধারে। মানুষের হাড় ভাঙা পরিশ্রম সেটা সহ্য করার মতন না। তো যাক, আল্লাহ হেদায়েত করুক সবাই, আল্লাহর কাছে এই দোয়াই করি। আজকে আবার একটি বাগানে আসলাম। আপনারা দেখেন, এটা হলো বাগানের উপরের দৃশ্যটা। বাগানটা আলহামদুলিল্লাহ অনেক বড় এবং অনেক সুন্দর হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে যিনি এই বাগানটা করেছেন, আমার শ্রদ্ধেয় চাচা, উনি যেন ওই বাগান থেকে ওনার বেনিফিট, শুধু যত পরিশ্রম করেছেন পরিশ্রমের মূল্যটা যাতে পায়। আপনারা সবাই দোয়া করবেন, আমিও সেই দোয়া করতেছি। তো দেখেন আপনারা, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। উনি অনেক পরিশ্রম করেছে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব পুরো বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য। আর তার সাথে বাগানের পাশের ভিউটাও একটু দেখেন। এদিকে ভিউটা ভালোই, মোটামুটি আকাশটাও ভালো। আসরের নামাজের পর ভিডিওটা নিচ্ছি। দেখেন, গ্রামের চরিত্র দৃশ্যগুলি অনেক ভালো। দেখেন, বাগানের দৃশ্যটা দেখি একটু। বাগানের নিচে না গিয়ে তো আসলে এ করা সম্ভব না। এই যে আমার স্বামীর এখানে দাঁড়িয়ে আছে। এই যে বাগানের দৃশ্যটা দেখেন। আসতেছি বাবা, বৈশা বৈশা ভিডিও করা লাগতেছে। যাক, সমস্যা নাই, এটা আমি করি। দেখেন, হ্যাঁ মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার চাচার জন্য। উনি অক্লান্ত পরিশ্রম করছে। এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়েছেন। এই দেখেন, পানি দেওয়ার সেচ ব্যবস্থাটা কত সুন্দর। ড্রেন করে রাখছে উনি। ড্রেনের মাধ্যমে পানি নিয়ে আসে। ওই দিক দিয়ে আবার মোটর আছে, মোটর একটু দূরে। তো মোটর দিয়ে পানি নিয়ে আসে দূর থেকে, ড্রেনের মাধ্যমে পানি নিয়ে আসে এবং উনি পানি সেচ করেন ড্রেন থেকে। দেখাইতেছি, তারা দেখতে থাকেন। একটা গাছ 2 লাগা লগা নাকি আচ্ছা? দেখেন, হ্যাঁ দেখতে দেখেন। এই যে আচ্ছা, পানি দিতেছে। কলাবের অনেক সুন্দর। দেখেন, আসলে বলবো কি, কথা বলার মনে করি এখানে প্রয়োজন না, দেখার বিষয়টাই সবচেয়ে বড় জিনিস। বড় একটা বাগান। আসলে এই জমিটা এক পর্যায়ে ধরতে গেলে পরিত্যক্ত অবস্থায় ছিল। তো আমার চাষা জমিটা লিসে নিয়েছে। তো লিসে নিয়ে এই লাউয়ের বাগানটা করছে। আল্লাহ যেন ওনাকে এই বাগানের বরকত দান করে। রহমতের রিজিকের মালিক আল্লাহ। করার দায়িত্বটা হলো আমাদের। অনেকে এই বলেন যে এটা কোন জায়গায়, কমেন্টে বলেন, মেসেঞ্জারে বলে থাকেন যে ভাই, আপনি যে বাগানটার ভিডিও দিচ্ছেন এটা আসলে
জায়গাটা কোন জায়গায়। তো আমি জায়গাটা আপনাদেরকে বলে দিই। আমাদের এটা হচ্ছে গাজীপুর জেলা কাপাসী উপজেলা চাঁদপুর ইউনিয়নের। আমাদের গ্রামের নামটা হচ্ছে তিলশুনিয়া। তিলশুনিয়ার মধ্যে এই বাগানটা হচ্ছে। আমি আমাদের গ্রামে আগে এরকম দেখি নাই লাউয়ের বাগান কারো করতে, হয়তো কেউ করছে, না করছে তো তাজা বলতে পারবো না। আসলে আমার বাইরে ঘোরাঘুরিটা একটু কম হয়, বেশিরভাগ সময়টাই সংসারের কোনো বাড়িতেই থাকা লাগে। দেখেন টালের নিচে তো, যার জন্য একটু আমাদের ইমাম সাহেব বলছে, হুজুর দাঁড়ায়নি জায়গায় জাকারিয়ার চাচা লাউ বাগানের একটা ভিডিও নিতেছি। হ্যাঁ আসলে মনটা ভরে গেছে আসলে, আলহামদুলিল্লাহ। না হুজুর না একটা ইয়া দে, একটু দাঁড়ায়নি জায়গায় হুজুর, আসেন একটু, আসেন আসেন আসেন। এখানে আসলে হুজুর ভালো হবে, এখানে অনেক টি আছে তো, ইয়ে আছে, আসেন হুজুর। তারপর আপনার একটা অনুভূতি আছে না, আপনি আমগো এলাকার আমগো সমাজের একটা ইয়ে আছেন, এই জায়গায় আসেন, এই জায়গার ভিউটা সুন্দর, আসেন। দেখেন আসলে মন চাইতেছে যে ভিডিওটা সারাদিনই করি, আরও ঘন্টা এনে ভিডিওটা করি। আসলে ঘন্টা ঘন্টা করলেও তো একই রকম একই অবস্থা হবে। হুজুর আসেন, দুইটা কথা বলেন তারপরে। আর এই জায়গায় এই জায়গায় না, বেশি বড় করব না, আসলে খুব সুন্দর লাগতেছে, যার জন্য আসলে আমি শর্ট করলাম হইলে, জানি না আমার দর্শকরা জানি কী বলে আমারে, আসলে লম্বাই করতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো দরকার আমরা একটু বসি এইভাবে। আসসালামু আলাইকুম। তো হুজুর কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এখন এই যে বাগানটা করলো আমার জাকারিয়া চাচাই, তো আপনার কাছে কেমন লাগতেছে এবং আপনি কিছু বলেন এই সম্বন্ধে। আমার এই বাগানটা দেখে আমার কাছে এত আনন্দ লাগতেছে, এত ভালো লাগতেছে। হ্যাঁ কখনো যদি মন খারাপ হয় হ্যাঁ হ্যাঁ, এদিকে আসি, আমি এদিকে এসে মাশাআল্লাহ, বাগানটা দেখি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মন ফ্রেশ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। দেখছেন, যদি সবাই এমন উদ্যোগ নেয় তাহলে মাশাআল্লাহ দেখা যায় দেশে এত ক্রাইসিস, হুম হুম, এত দুর্ভিক্ষ দেখা দিতেছে, যদি হ্যাঁ। সবাই এমন উদ্যোগ নেয় আশা করি বাংলাদেশে কোনো তো ক্রাইসিস অভাব অনটন বা তো থাকবে না, দ্রব্যমূল্যের হারটা একটু কমে আসবে। হ্যাঁ অনেক কমে যাবে, অনেক কমে যাবে। আসলে আমাদের তো জায়গার অভাব নাই, জায়গা আছে, আমরা বাংলাদেশে পর্যাপ্ত আছে, এই জায়গাটা অনেক দিন যাবত পরিত্যক্ত ছিল, খালি ছিল। হ্যাঁ কিন্তু মাশাআল্লাহ জাকারিয়া ভাই উদ্যোগ নিয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো দেখলে মনটা ভরে যায়। মনটা পড়ে যায় আসলে। আর আমি আশা করি যে আমার এই ভিডিওটার মাধ্যমে কেউ যদিও একটি লাউয়ের চারা লাগাইয়া এরকম একটা তার সংসারের কমসে কম সংসারের দ্রব্য যেই নিত্যপণ্যটা একটু ইয়া করে, মানে কমায় নিয়ে আসে, আমি আশা করি এই ভিডিওটা দিয়ে আমি উপকৃত হইব। তো এই ভিডিওটার দিয়ে আসলে অনেকেই দেখবেন আমার মনে হয়, এবং চেষ্টা করবেন এরকম বাগান করার জন্য। হ্যাঁ আসলে যে এই দ্রব্যমূল্যের দাম আসলে নিয়ন্ত্রণ করা বড়ই কঠিন। আমাদের জায়গা জমিন আছে কিন্তু আমরা অলসতা আমরা করি না আসলে। হ্যাঁ আসলে দেখেন এই যে পানির কি সেচ ব্যবস্থা সুন্দর কি, আসলে আপনারা যারাই আছেন কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখেন, দেখলে আপনাদের ভালো লাগবে রে ভাই। অনেক সময় আমরা কত এমবি নষ্ট করি, কত সময় নষ্ট করি। আসলে এরকম ভিডিও পাওয়া বড় মুশকিল, সবসময় করা যায় না কিছু না। এই দেখেন এদিকে চোখগুলো এদিকেই দেখা যায়। এই যে আমাদের হাবিব চাচা বললো, সামির তুমি কিছু বলবা বাবা? হ্যাঁ তুমি কিছু বলতা না? আচ্ছা ঠিক আছে, আমার চাচার কাছে একটু চলে যায় মানে।